বসন্তের এক বিকেলে অর্কর সাথে তুলির প্রথম দেখা হয়েছিল একটা পুরনো বইয়ের দোকানে। দুজনেই তখন হন্যে হয়ে খুঁজছিল জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি। কিন্তু দোকানে কপি ছিল মাত্র একটি। আমি আগে হাত দিয়েছি, তুলি কিছুটা অধিকার খাটিয়ে বলেছিল। অর্ক হেসে ফেলে বলেছিল, পড়বেন তো আপনিই, তবে বইটা কেনার পর এক কাপ কফি খাওয়ালে কি খুব ক্ষতি হবে? সেই এক কাপ কফি থেকেই শুরু। তারপর কত বিকেল কেটে গেল রিকশার হুড ফেলে ঢাকা শহরের জ্যামে আটকে থেকে, কত রাত কেটে গেল ফোনে ফিসফিসিয়ে গল্প করে। অর্ক ছিল একটু শান্ত, গোছানো, আর তুলি যেন এক ঝোড়ো হাওয়া, চঞ্চল আর আবেগী। কিন্তু অর্কর শান্ত চোখের দিকে তাকালেই তুলির সব চঞ্চলতা এক নিমিষে শান্ত হয়ে যেত। বছর দুয়েক পর অর্কর একটা বড় চাকরি হয়ে গেল অন্য একটা শহরে। যাওয়ার আগের দিন রাতে দুজনে বসেছিল সেই প্রথম দিনের কফি শপটাতে। তুমি চলে গেলে আমি একা হয়ে যাব অর্ক, তুলির চোখে জল। অর্ক তুলির হাতটা শক্ত করে ধরে বলেছিল, দূরত্ব তো শুধু কিলোমিটারের তুলি, মনের নয়। আমাদের ভালোবাসার গল্পটা তো কোনো দূরত্বের কাছে হেরে যাওয়ার জন্য শুরু হয়নি। লং ডিস্টেন্স রিলেশনশিপ সহজ ছিল না। মাঝে মাঝে অভিমান হতো, ঝগড়া হতো, ফোনের ওপাশ থেকে কেঁদে কেটে তুলি বলতো, আমি আর পারছি না। অর্ক তখন শান্ত গলায় বলতো, আর একটুখানি ধৈর্য ধরো, লক্ষ্মীটি। আজ 4 বছর পর তুলি কপালে লাল টিপ আর পরনে লাল জামদানি শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। দরজার বাইরে সানাইয়ের সুর বাজছে। একটু পরেই অর্ক আসবে শেরওয়ানি পরে, তাকে চিরদিনের মতো নিজের করে নিতে। তুলির ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। অর্কর মেসেজ, কনে সাজে তোমাকে কেমন লাগছে দেখতে পারছি না, তবে কফি শপের সেই মেয়েটা আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্যি হতে চলেছে। আমি আসছি। তুলি আয়নার দিকে তাকিয়ে হাসল। কিছু ভালোবাসার গল্পে দূরত্ব আসে কেবল এটা প্রমাণ করতে যে আসল ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না।